আমাদের ভাসানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন 2026। পিকনিকে যাচ্ছি আমরা, পিকনিকে। আমাদের বাসটি বিআরপির গেট থেকে ছাড়া হবে। বাসটির নাম্বার দেয়া হয়েছে 6। আনোয়ার ভাই যদি কিছু বলতেন। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমাদের ভাসানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাদের পিকনিক। হ্যাঁ, পিকনিকে আমরা ইনশাআল্লাহ এখনই রওনা হব। 5-10 মিনিটের ভিতরে আমরা ধৈর্য সহকারে একটু বসি। গাড়ির নাম্বার 6। গাড়ির নাম্বার 6। যদি গাড়ি নাম্বার যাওয়ার সময় 6 নাম্বার, আসার সময় 6 নাম্বার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে টিকিটটা আছে দেখেন, এই টিকিটটা এই অংশটা বাসের টিকিট দেখেন, একটা লেখা আছে, এটা সবাই সুইডি হাতে রাখেন। দ্বিতীয় নাম্বারটা হইছে সকালের নাস্তার কুপন। ওখানে যাই আমরা নাস্তা খাবো ইনশাল্লাহ। নাস্তার সময় আমরা নাস্তা দিয়ে এই টিকিটটা এর পরের অংশটুকু নিব, ঠিক আছে? তৃতীয় নাম্বার দুপুরের খাবার। দুপুরের খাবারের সময় এই টিকিট না থাকলে খাবার পাবেন না। 3 নাম্বারটা শুভেচ্ছা পুরস্কার ও র্যাফেল ড্র। শুভেচ্ছা পুরস্কার আছে সবার জন্য, রাতের হাতে টিকিট আছে সবার জন্য একটা করে শুভেচ্ছা পুরস্কার আছে। আর এই অংশটা হাতে রাইখা দিবেন, আর এই ঘোড়ার অংশটা আমাদের বাক্সতে ফালাইবেন। এই অংশটা বাক্সতে ফালাইবেন, এই অংশটা হাতে রাইখা দিবেন। লটারি হওয়ার পরে এইটা দেখায়া পুরস্কার নিয়ে যাবেন। আমার ভাই টিকিট একটু ঘুরে দেখাইতেন যদি আমাদের। এই যে টিকিট। এখন বাসের টিকিটটা সবাই, বাসের যেই টিকিটটা আছে সেটা হাতে রাখেন। আমি একজন করে নিব সবার টিকিট। বাসের টিকিট ছেড়া হচ্ছে, প্রমাণস্বরূপ আমরা জমা দিলাম। অবশেষে আমাদের বাস ছাড়া হলো কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। মিরপুর 10-1 গাবতলী সাভার হয়ে আমাদের বাস ধামরাই যাবে। ধামরাই বাস স্ট্যান্ড থেকে আরও একটু সামনে ডুলুভিটা। ডুলুভিটা থেকে 2 কিলোমিটার সামনে হাতের বাঁয়ে একটি ছোট কালভার্ট ব্রিজ রয়েছে। সেই কালভার্ট ব্রিজ পার হয়ে আমাদের আলাদিনস পার্কে যেতে হবে। সবাই বেশ আনন্দিত, খুশি চিত্তে উৎফুল্লিত। আমরা ইচ্ছে করলে সাভারেনাম মেডিকেলের সামনে থানা রুট দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু পথের মাঝে একটা পুরাতন বাজার রয়েছে। সেই বাজারের মাঝ বরাবর একটা 15 ফিট বাঁক রয়েছে ইংরেজি এলের মতো। সেখানে কখনো কখনো কঠিন জ্যাম লেগে যায়। সাভার থানা রুট থেকে আলাদিনস পার্কের দূরত্ব 7-8 কিলোমিটার, আর নবীনগর ধামরাই হয়ে গেলে 20-22 কিলোমিটার। ছোট গাড়ি বলতে প্রাইভেট কার নিয়ে অনেকে যায়, কিন্তু যারা ভাবে সুপথ দূর ভালো তারা ধামরাই হয়েই যায়। আমরা ছোট বড় নারী পুরুষ শিশু বাচ্চা সহ 5টি বাস, 6-7টি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস সহ প্রায় 370-80 জন মানুষ ধামরাই হয়ে ঘুরে গিয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় যাত্রী ভাইয়েরা। আমাদের এই পিকনিকের স্পটে আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চলে আসবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে যারা ঘুমাইছেন এখন ঘুম থেকে জেগে ওঠেন, আর আমরা এখনই নামবো। কেউ কিন্তু হারিয়ে যাবেন না, ঠিক আছে? যার যার গন্তব্য, যার যার লোকেশন, যে যার সাথে আসছেন, বাচ্চাদেরকে বেশি করে বলি যে বাচ্চারা তোমাদের আব্বু, হ্যাঁ, বাবা মা, তারপরে বোন ভাই যারা আছে তাদের সাথে থাকবা, হারিয়ে যাবা না, ঠিক আছে? আর যারা ঘোরা দেখছো তাদের কিন্তু জরিমানা আছে। খাবার আছে আলহামদুলিল্লাহ, কেউ খাবার নষ্ট করবে না। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী, আমার একটু বলার আছে। জি জি স্যার। যাদের টিকিট নাই তাদের কি হবে? যাদের টিকিট নাই সেটা আমি আমার ম্যানেজমেন্টের সাথে আলাপ করছি, স্যাক্রিফাইস করার জন্য বলছে। আমাদের সম্মানিত ইমাম সাহেব ভুলে তার টিকিট বাসায় রেখে আসছে, তাই একটু দুষ্টুমি করলাম। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কি কিছু বলার আছে? ও আচ্ছা, আপনার টিকিট আগে চলে গেছে। যাক, আমরা পৌঁছে গেছি আসসালামু আলাইকুম আলাদিনস হুজুর। পার্ক। প্রথমে আমাদের ইমাম সাহেব নামছেন বাস জি হুজুর, থেকে। এইদিকে রাস্তা। এরপর একে একে শৃঙ্খলাবদ্ধ হয়ে সকলেই নামছে। একে একে সবাই নামতেছে। আলাদিনস পার্কের মূল ফটক দিয়ে সবাই ভিতরে প্রবেশ করছে। মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা।
আমরা সবাই এগিয়ে যাচ্ছি ডাইনিং 1-এর দিকে ব্রেকফাস্ট করার জন্য। পথের মধ্যে একটি জায়গায় একটু ফান করে নিলাম। Wow. What a beauty. Wow. What a nice place. ডাইনিং এর দিকে যাওয়ার পথে আশপাশটা ভিডিও করে নিলাম। পার্কটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে 6-7 কিলোমিটার দূরে নির্জন গ্রামে অবস্থিত। ধারণা করলাম 10-12 একর জমি নিয়ে পার্কটি অবস্থিত। আজ শনিবার আমাদের টিম সহ মোট 5টি টিম পিকনিকে এসেছে। সব স্পটগুলো বুকিং হয়ে গেছে। কানে ভেসে আসছে আমাদের আগে আসা কোনো টিমের মিউজিকের শব্দ, গান। আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ডাইনিং 1-এ আমাদের জন্য আয়োজন করা হয়েছে। দলে দলে লোকজন নাস্তার টেবিলে অংশগ্রহণ করার জন্য যাচ্ছে। আমাদের মাননীয় হুজুরও এখানে আছেন। এই সেই কাঙ্ক্ষিত ট্রাম। এখানে কিছু রাইড রয়েছে বাচ্চাদের জন্য। এখানে পিকনিকের রান্নার আয়োজন চলছে। এখানে আলাদা আলাদা বাউন্ডারি করা রান্না করার ব্যবস্থা রয়েছে। ফাইনালি আমরা ডাইনিং 1-এ চলে এসেছি। সবাই হাত ধুচ্ছে, হাত ধোয়ার স্থান। সবাই আসন গ্রহণ করছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানীয় ইমাম সাহেব সে তার আসন গ্রহণ করতে যাচ্ছে। হুজুর আপনি বসেন। এক্সট্রা রুম আর ওয়াশরুমের অবস্থা ছিল খুবই খারাপ। অনেকেই অনেককে অনেক দিন পরে দেখেছেন, তাই একটু আলাপ করে নিচ্ছে। সকালের নাস্তার আয়োজন ছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি আর সালাদ। সবাই যার যার নাস্তার টিকিট জমা দিয়ে খাবার নিয়ে নিচ্ছে। সকালের নাস্তার টিকিট। অবশেষে খাবার দাবার শুরু হয়ে গেল। সকালের নাস্তা খেয়ে সবাই যে দিকে পারে ঘুরতে বের হয়ে গেছে। এই যেন ঘোরাঘুরির প্রতিযোগিতা। এই গলিটার নাম ভূতের গলি। ভূত নাই, ভূত বলে কিছু নাই, আছে নানা রকম কাল্পনিক ভূতের ছবির ক্যানভাস। এই যে বাদিকের বিল্ডিং, এটা হলো 30টা এসি নন এসি রুম দিয়ে গঠিত একটি কটেজ। এখানে বড়, মাঝারি ও ছোট 3টি সুইমিং পুল রয়েছে।
দেখতেই পাচ্ছেন পানিতে একটু ময়লা, তাই এই সুইমিং পুলে দর্শনার্থী নেই বললেই চলে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। ভাইয়া জুস কত? 30। বাইরে থেকে 10 টাকা বেশি। আর কফি তো বিশেষ করে 20 টাকা রাখা হয়, আপনাদের 30 টাকা। মাঠ নাম্বার 1 ভাসানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত। এক ভাই গান পরিবেশন করছেন, অপূর্ব। ওরা সবাই একই ব্যাচ, আমার মিসেস শিল্পী এবং চায়না সবাই একই ব্যাচ। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। এটি হলো 3 নাম্বার সুইমিং পুল। ছোটটায় মানুষ একটু কম, পানি বেশ পরিষ্কার। এটা হলো দ্বিতীয়টা, মাঝারি সুইমিং পুল, এটাতে লোকজন বেশি দেখা যাচ্ছে। বন্ধের দিন হয় পার্কের সব স্পটগুলো ছিল লোকারণ্য। রাইডগুলোতে উঠতে বিশাল বড় সিরিয়াল মেনটেন করতে হয়। সিরিয়ালের কারণে অনেকে উঠতেই পারেননি। এই নিয়ে অনেকেরই ছিল অভিযোগ। 700 টাকার টিকিট কেটে উঠতেই পারলাম না, এই অভিযোগটি ছিল অনেকের। আলাদিনস পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই রাইডটি, আর এখানেই শেষ নেই অভিযোগের। সকল অভিযোগ এখানটাতেই নিয়ে। দেখুন কত বড় সিরিয়াল। আমাদের স্পটে চলছে মহিলাদের চেয়ার সেটিং খেলা। আশ্চর্য আপা, আপনি কিন্তু এটা ঠিক না কিন্তু আপু। তো দাঁড়া দাঁড়া, মহিলাদের চেয়ার সেটিং খেলা শেষ হওয়ার পর পুরুষদের চেয়ার সেটিং খেলা শুরু হয়। তারপর বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। বিকেল 5টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মাগরিবের নামাজের বিরতির সময়ে অন্ধকার উপভোগ করতে আশপাশে হাঁটলাম। বিরতির পর আবারও অনুষ্ঠান শুরু হয়। কানে ভেসে আসে অপূর্ব বাঁশির সুর। আলাদিনস পার্কের মূল ফটকের পাশ দিয়ে উঁকি দিচ্ছে চাঁদ, ছড়িয়ে দিচ্ছে তার রূপালী আলো ধরণীতে। দারুণ এক অনুভূতি, জ্যোৎস্না, বাঁশির সুর, অন্ধকার। সত্যি কখনো কখনো ইট পাথরে গড়া শহর আর যানজটের রাজধানী ছেড়ে দূরে ঘুরতে এলে ভালোই লাগে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বনভোজনের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ইমাম আব্দুর রব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি জনাব জহির আহমেদ কমিশনার এবং ভাষানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মূল কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভাষানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সিদ্ধান্ত পর্ষদ কমিটির লোকজন এত বড় একটি অনুষ্ঠান সম্পন্ন করেছেন, যা সত্যি প্রশংসার দাবিদার। অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ভাষানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি, সবার পরিচিত উদার মনের মানুষ হোসেন ভাই। ভাষানটেকে আমরা যারা গৃহহীন, যাদের স্থায়িত্ব কোনো বাড়ি নেই, মূলত তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার জন্যই এই ভাষানটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনটা আমরা প্রথম এটা চালু করি এবং ধীরে ধীরে আমাদের এই পথ চলার মধ্যে আমাদের খোকন ভাই, জয়ের ভাই, আনোয়ার ভাই, মামুন ভাই, তোফাজ্জল ভাই, আরও যারা রয়েছে। আজকের এই আয়োজনকে যিনি কালারফুল করেছেন, আজকের এই অনুষ্ঠানটিকে যিনি অনেক বেশি সম্মানিত করেছেন, আমরা এখন তার কথা শুনবো। ভাষানটেকের মাটি ও মানুষের নেতা, অত্যন্ত পছন্দের মানুষ, যিনি ধীরে ধীরে ভাষানটেকের জন্য ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন। কোনো ওয়ার্ড কাউন্সিলর, অনেকে ওনার নামের আগে সাবেক শব্দটি ব্যবহার করে। আমি করতে চাই না, কারণ আমার খুব বিশ্বাস খুব অচিরেই তিনি তারা আগের চেয়ারে ফিরে আসবেন মানুষের ভালোবাসা নিয়ে। অনুরোধ করছি উনি আমাদের মাঝে আবার এভাবে ফিরে আসুক, যেভাবে সবার মাঝে ছিল। আমরা এখনো ওনাকে সেভাবে চাই এবং চাচ্ছি। জাহাঙ্গীর ভাই এবং আমাদের আয়োজনের সমাপনী বক্তব্য রাখছেন আলহাজ মোহাম্মদ জহির আহমেদ সাহেব। ওনাদের অনেক কষ্ট হয়, গলা শুকায় যায়, বলতে পারে না, তবু আনন্দে রাখে। তাদেরকে ধন্যবাদ জানাই আমি। এবং আমাদের যে সিঙ্গার ছিল আমাদের গণিকে ধন্যবাদ জানাই। পাশে আরেকটা ছেলেকে ধন্যবাদ না দিল না, ছোট, ওরা বড় মানুষ, আনন্দ দিচ্ছে গান গেয়া। একটা অক্লান্ত পরিশ্রমের ছোট একটা বাচ্চা যে ছিল, ও সবাইকে, মাসুদ ভাইয়ের ছেলে, হ্যাঁ মাসুদ ভাইয়ের ছেলে, অনেক আনন্দ সব দিচ্ছে সকলকে। আপনাদের সামনে যদি নাও ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত আমরা পিছিয়ে থেকে দেখেছি। হ্যাঁ, তাকেও ধন্যবাদ জানাই। এবং আমি কমিটির যারা আছে ধন্যবাদ। আমি একটা অনুরোধ করে শেষ করতে চাই কথা, সেটা হলো যে দুইটা আছে, প্রথম এবং দ্বিতীয় যে পুরস্কারটা, টিকিটটা, এইটা আমি মনে করব এখানের মধ্যে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে আছে, হোক সে মহিলা কিংবা পুরুষ, সবচেয়ে সিনিয়র পার্সন যে সিনিয়র, আমি চাই প্রথম ও দ্বিতীয় পুরস্কারটা তার দেওয়া উঠানো হবে। এবং এখানের মধ্যে একজন আলেম আছে, আমাদের এখানে একজন আলেম মানুষ, উনি জানি প্রথম পুরস্কার লটারিটা উঠায়। কি বলেন, এটা কি আপনারা সম্মতি দেন? হ্যাঁ, ঠিক আছে। এই বলে আমি আরেকটা কথা বলি যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা সুস্থভাবে আমাদের নিরাপদে যেরকম এখানে আইনায় আনন্দ উপভোগ করাইছে, সুতরাং আমাদেরকে জানি আল্লাহ তাআলা সকলের বাড়িতে সুস্থভাবে সঠিকভাবে পৌঁছানোর সাহায্য করে, পৌঁছাইতে। এই বলে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জহির ভাইকে।